আমরা এখন জেনারেটর কানেকশন, চেঞ্জ ওভার কানেকশন, 3 ফেজ সার্কিট ব্রেকার কানেকশন সম্পর্কে আপনাদের ধারণা দেব। এই যে এখানে হচ্ছে জেনারেটরের যে মোটরটা আছে এখান থেকে 3টা কেবল আসছে, 3 ফেজের 3টা লাইন। 3টা লাইন এসে এই যে ব্রেকারে 3টা কাটা লাগলো, 3টা কাটা লাগলো, পরে এখান থেকে আবার 3টা বের হয়ে গেল, 3টা ফেজ বের হয়ে গেল। এটা হচ্ছে 30 কিলোওয়াটের জেনারেটর, 3 ফেজের জেনারেটর। 3টা বের হয়ে গেল। আর এটা হচ্ছে নিউট্রাল, এটা বের হলো। এই যে ওই 3টা আর একটা মিলে 4টা তার। এই যে 4টা তার এখানে আসলো, 4টা আইসা এই যে চেঞ্জ ওভারের নিচে আমাদের এখানে একটা এক্সট্রা লাইন দরকার ছিল ওয়ার্লিং চালানোর জন্য, আমরা করে নিচ্ছি। এটা হচ্ছে নিউট্রাল আর এই তারটা হচ্ছে ফেজ, আর 2টা ফেজ এখানে লাগানো হয়েছে। তাহলে আমাদের জেনারেটরের ফেজটা আছে নিচে, ইলেকট্রিকটা আছে উপরে, এই যে উপরের গাটে। দুই পাশে আমাদের ইনপুট, এই দুই পাশে ইনপুট আর হচ্ছে আউটপুট হচ্ছে মাঝখানে। আউটপুটের কানেকশনটা দেখাই। এই যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে এই যে মাঝে, এটা হচ্ছে আউটপুট। আর জেনারেটরের হচ্ছে এখানে। আপনারা যখন লাগাবেন এই যে নিচের 3টা তার 3টা জেনারেটর লাগাবেন, উপরের 3টা ইলেকট্রিক লাগাবেন, মাঝখানে আউটপুট নিয়ে যাবেন। এই যে এই 2টা লাইন হচ্ছে পিডিবির। এখানে আমরা 3টা কাট ব্যবহার করতে পারতাম, আমরা এখানে 2টা ফেজ আনছি। আরেকটা ফেজ আমরা এই যে এদিকে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে চেঞ্জ ওভারে লোড নেব না, এই জন্য ওয়ার্লিং মেশিন চলে ডাইরেক্ট, আমরা এটা দিয়ে দিলাম জেনারেটরে। এখন আমাদের এই চেঞ্জ ওভার কাজ হয়ে গেছে। এই চেঞ্জ ওভার এখান থেকে এই যে খেয়াল করেন, এই যে মাঝখানে হচ্ছে অফ, এদিকে হচ্ছে অন, ওপেন করে দিলাম, হয়ে গেছে। কেউ যদি না বুঝতে পারেন যোগাযোগ করবেন, আমরা